সংস্কার প্রক্রিয়াকে ব্যাহত করতে দেশের ভেতর ও বাইরে থেকে চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। দুপুরে রাজধানীতে এক গোলটেবিল বৈঠকে তিনি বলেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে স্বৈরতন্ত্র আবারও ফিরে আসবে। রেজন ফয়েজের রিপোর্ট। রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক ঐকমত্য ও নাগরিক ভাবনা শীর্ষক এই গোলটেবিল বৈঠকের আয়োজক সুশাসনের জন্য নাগরিক সুজন। রাজধানীর সিডাপ মিলনায়তনে এই অনুষ্ঠানে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, বর্তমান সংবিধান প্রধানমন্ত্রীর হাতে যে একচ্ছত্র ক্ষমতা তুলে দিয়েছে তা কমানো না হলে কখনোই জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। এখনকার যে বিদ্যমান সংবিধান, সেই সংবিধান প্রধানমন্ত্রীর হাতে যে ক্ষমতা তুলে দিয়েছে, সেই ক্ষমতা প্রয়োগ হলেই যথেষ্ট, অপপ্রয়োগের প্রয়োজন হচ্ছে না। প্রয়োগ হলেই যথেষ্ট যে আপনি আসলে এই ব্যবস্থাকে আর গণতান্ত্রিক রাখতে পারবেন না। এক ব্যক্তির হাতে একাধিক ধরনের ক্ষমতা এবং সেটা সাংবিধানিকভাবে এতটাই হয়েছে যে তার আর কোনো রকম চেকস অ্যান্ড ব্যালেন্সের কোনো জায়গায় আসলে আমরা তৈরি করতে পারি। দেশ ও দেশের বাইরে থেকে সংস্কার প্রক্রিয়াকে থামিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, এত রক্তক্ষয়ের মধ্য দিয়ে যে সুযোগ এসেছে সেখান থেকে খালি হাতে ফেরার কোনো সুযোগ নেই। যে বিভিন্নভাবে এই সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে, বাইরে থেকে হচ্ছে, ভেতর থেকে হচ্ছে, এই অর্থে যে যারা মনে করেন যে এইরকম কাঠামো অব্যাহত রাখা দরকার, বিশেষ করে যারা পরাজিত শক্তি, তারা এটা মনে করে। আলোচকদের কেউ কেউ বলেন সংবিধান সংস্কার প্রয়োজন, তবে সংস্কারের প্রস্তাবে কোথাও কোথাও অহেতুক বিতর্ক সৃষ্টির চেষ্টা করা হয়েছে। লাখ লাখ শহীদের রক্তের মধ্য দিয়ে আমরা 16ই ডিসেম্বর জয়লাভ করেছি এবং বাংলাদেশ প্রজাতন্ত্র, বাংলাদেশ রিপাবলিক গঠিত হয়েছে। এই রিপাবলিক পরিবর্তন করার এখতিয়ার কারণ নেই। এটা কলমের ঘুষায় কোনো অন্তর্বর্তী সরকারি হোক আর যে সরকারি হোক, তারা কলমের ঘুষায় এটাকে পরিবর্তন করে দিবেন, এটা হতে পারে না। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, যারা সংস্কার বাদ দিয়ে নির্বাচন কিংবা নির্বাচন বাদ দিয়ে সংস্কার দাবি করছেন, দুপক্ষই ভুল। সংস্কার ও নির্বাচন একসাথেই চলতে পারে। আমাদের নির্বাচনী ব্যবস্থাটাকে পরিচ্ছন্ন করতে হবে, আমাদের রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে, আমাদের টাকার খেলা বন্ধ করতে হবে। আমাদের নির্বাচন কমিশনের মূল দায়িত্ব হলো নির্বাচন করা, ওদেরই দায়িত্ব, কিন্তু তারা অতীতে সেই দায়িত্ব পালন করতে পারে না। তাই নির্বাচন কমিশনকে স্বাধীন করতে হবে। শুধু স্বাধীন করলে হবে না, তাদেরকে দায়বদ্ধ করতে হবে। রেজন ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা।